এমপিদের এলাকায় বসা উপজেলা পরিষদে এবং গাড়ির সুবিধা সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি বিবেচনা করবেন। তারা যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন ওই ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না কেউ, বেশি সুবিধা, তবে এই দাবির প্রেক্ষিতে অর্থাৎ এমপিদের যাতায়াতের জন্য গাড়ির বিষয়টি বিবেচনা করবেন। কিভাবে দেখছেন স্থানীয় সরকারে সংসদ সদস্যদের অবস্থান? না, গাড়ির ব্যাপারটা হলো যে সরকারে যারা একটা পর্যায় পর্যন্ত অফিসার, ডিসি তার আগ থেকে, এডিসি থেকে শুরু করে ইউনো থেকে শুরু করে সবারই গাড়ি আছে, দামি দামি গাড়ি, 2 কোটি 1.5 কোটি 3 কোটি টাকা। উপজেলার চেয়ারম্যানের গাড়ি আছে, সরকার থেকে বরাদ্দ দেয়। সেই হিসাবে এমপিরা মনে করতে পারে যে তাদেরও একটা সরকারি গাড়ি থাকা উচিত। এটাই মনে হয় কথার মূল, এটাই বলেছেন। হ্যাঁ, এটাই একদম অযৌক্তিক তাও না। যেটা হতো আমাদের দেশে যে ট্যাক্স ফ্রি গাড়ি, আমি একদম জেনেই বলছি আপনাকে, ট্যাক্স ফ্রি গাড়ি 600% ট্যাক্স। একটা গাড়ির দাম ধরেন 1 কোটি, তাই গাড়িটার দাম পড়ে 7 কোটি। আমাদের 1 কোটি টাকা দিয়ে অনেক সংসদ সদস্যই গাড়িটা কিনতে পারতেন না। এই গাড়িটা বিক্রি করে দেয় 3 কোটি টাকা নিয়ে, বিক্রি করে দেয় কাদের কাছে? যারা ওই ব্যবসায়ী, ব্যাংক থেকে টাকা নিয়েছে, ঋণ খেলাপি, বা যারা বড় ব্যবসায়ী, নামধারী। এখন এই দেশে যারা বড় ব্যবসায়ী সবাই তো ফকির, ব্যাংকে যে দেনা আছে তাদের, সেটা দিলিবার কিছুই থাকে না তাদের। তো এরা ওই গাড়িটা কেনে। এই গাড়ি কিন্তু আপনার করতে পারেন, এই গাড়ি কিন্তু যে এমপিরা কিন্তু এরা কেনে না। আমি দেখেছি, আমাকে দেখিয়ে আমি বলছি। কিন্তু সেই কারণেই আমাদের সংসদ সদস্যরা একটা পর্যায়ে সাশ্রয়, সরকার টাকাটা যেন কম খরচ হয়, এই কারণে কিন্তু এটা করা। তো এখন উপজেলাতে আপনাদের বরাদ্দ, যেটা একটা অফিস বরাদ্দ, এখানে একটা জিনিস হলো কি, এমনি আমি আপনাকে বলবো, এমনিতে যে জিনিসটা হয়ে গেছে আমার দেশে, ধরেন ইউনিয়ন কাউন্সিলর অফিস আছে, ইউনিয়ন কাউন্সিল মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারপর আওয়ামী লীগের সময় এসে আবার একটা মহিলা মেম্বার, এবং পৌরসভাতে কাউন্সিলর, ওদেরকে মেম্বার কাউন্সিলর বলে। এই একজন মহিলা কাউন্সিলর বা একজন মেম্বার মহিলা, তার এলাকায় 3টা জায়গায় তাকে কিন্তু 3 ওয়ার্ডে তাকে ভোট করতে হয়। অর্থাৎ সুযোগ সুবিধা কিন্তু ওই যে মেম্বার একটা ওয়ার্ডে ভোট করলো তার সঙ্গে সে পায় না। এই একটা তাদের জন্য একটা বিড়ম্বনার একটা জিনিস আছে। পাশাপাশি আবার এই যে এখন উপজেলাতে আবার ধরো উপজেলার চেয়ারম্যান আছে, একজন পুরুষ ভাইস চেয়ারম্যান আছে, আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান আছে। এই ভাগাভাগিতে এখানে গিয়ে আবার এদের সাথে উপজেলার থেকে বরাদ্দ পেতে আবার একটি যায়। এরপরে আবার এমপিরাও যদি ওখান থেকে বসে, তাহলে একদিক দিয়ে বিড়ম্বনা সৃষ্টি হবে আমার দৃষ্টিতে। আমি বলবো, তা এমপিদের কাজ উনি যেটা বললেন, আমরা যেটা বুঝি যে আমরা এমপিদের কাজ হলো সংসদে আইন প্রণয়ন করা এবং মোটামুটি বড় এই সমস্ত দিকগুলি দেখাশোনা করা। একজন এমপি বলবে, আমি যেমন কালকে গেছিলাম, আমি আমার এলাকার জন্য আমি গেছিলাম শিক্ষা ভবনে, আমি সিভিলের কাছে গিয়েছিলাম আমার এলাকার কিছু যে এইটি বিল্ডিংয়ের জন্য। ওখানে গেলেন জামাত ইসলামের এমপি, সে গিয়ে তার এলাকায় লিস্ট করে দিয়ে আসতেছে। হ্যাঁ, বরং দেখেন থেকে হবে, কাজ ওখানে বাস্তবায়ন করবে, উপজেলাতে বাস্তবায়ন করবে, তাহলে আমার ওখানে যাওয়ার দরকার পড়ে না। আমি এমপি, আমার বাড়িতে লোকজন আসবে। আবার আমি যদি বলি যেমন হাসান জাভেদ তুহিন 3টা উপজেলা নিয়ে একটা নির্বাচনী এলাকা, 3 জায়গায় 3টা অফিস করছে, একটা মেন জায়গায় থাকে বড়টা, আর 2 জায়গায় তার একটা ইয়ে। এমপিদের দৌড়াতে হবে জনগণের কাছে, জনগণ তো ভোট দিলই একবার। আবার এখন তো 3 থানা মিলে একটা এমপি, সে এক জায়গায় অফিস করলো, আর ওই 2 থানা তো ওইখানে আসতে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ হবে ওদের। তাছে বলছো যাদের উদ্যোগেই তাদের করা উচিত এইটা। আর এখন আমি যে কথাটা বলে শেষ করতে চাই, সেটা হলো যে সব কিছুর পরে আমাদের স্বচ্ছতা থাকা দরকার। আমাদের আন্তরিকভাবেই যদি আমরা মনে করি যে আমরা দেশের সেবা করব, তাহলে জনগণ যে কাজটা করলে জনগণ সুবিধা হবে সেই কাজটা আমাদের করা উচিত। এবং জনগণের পকেট থেকে টাকা যেন আমার পকেটে না যায়। যে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, আমার কিন্তু 91 সালে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম প্রথম। আমার ঘোষণা ছিল যে আমার বেতন ভাতা যা আমি পাবো, এমপি হই আর মন্ত্রী হই, 1 টাকা আমার পরিবার খাবে না। আমার তো নিজস্ব একটা ইনকাম করেই তো চলছে। এটা হবে গরিব মানুষ, তারপরে মেধাবী ছাত্রছাত্রী, গরিব মানুষ, বিয়ে শাদী, এটা দেবো। আমার ঘোষণা কিন্তু এটাই ছিল। এবং এটা আমাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসটা থাকে, আমাদের তো সেই জিনিসটা রাখি না। আমার ওই জায়গাটা মধ্যে করতে হবে, দিতে হবে, তাহলে তো এই অবস্থা হয় না। আজকে আমরা এমপি হলেই আমাদের ব্যাপক পরিবর্তন হয়ে যাচ্ছে।
ব্যাপক পরিবর্তন হয়। কারণ আমার বিগত সরকার আমরা দেখলাম কারণ 2000, 3000, 5000% তাদের ইনকাম বেড়ে গেছে আর কি। তো এই সমস্ত কারণে কিন্তু এই প্রশ্নগুলি সামনে আসে। আমি মনে করি মানুষের খেদমত যদি আমি করতে চাই তাহলে পরে আমাকে এখানে স্যাক্রিফাইস করতেই হবে, আমাকেই মানুষের কাছে যেতে হবে। মানুষ আমার কাছে আসবে, আমার 3টা উপজেলা মিলে একটা নির্বাচনী এলাকা, সেখানে আসবে, এর চেয়ে বেটার আমার পজিশন মোতাবেক আমাকে